ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হওয়া যে উচিত সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য মহোদয় রয়েছেন। আমরা দেখেছি সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বিচার প্রক্রিয়া শুরু করা উচিত সেটি শুরু হলো, এখনো পর্যন্ত কিন্তু তার যে দৃশ্যমান অগ্রগতি আমরা কিন্তু এখনো লক্ষ্য করিনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগস্টে আমরা দেখেছি 3 এবং 4 তারিখও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য যারা আন্দোলন করেছে তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলে অবস্থান করছে, বিভিন্ন রেজিস্ট্রার ভবনে বিভিন্ন প্রশাসনে তারা কাজ করছে। সুতরাং আজকে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য স্যার উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমরা মনে করি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গত 15 বছর ধরে যারা প্যাসিবাদ কায়েম করেছে, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এবং যদি বিচার নিশ্চিত না হয় তাহলে পুনরায় ছাত্রলীগ সন্ত্রাসীদের মতো আবারও এরকম সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে উঠে আসতে পারে। আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে, আমরা যদি মনে করছি সেটি হচ্ছে শাহরিয়ার আলম, সাম্য এবং পারভেজ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের যেরকম প্রতিবাদ করা উচিত ছিল, আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে তারা সেরকম প্রতিবাদ করেনি। আমাদের আরো প্রত্যাশা ছিল যে তারা আরো প্রতিবাদ মুখর হবে। সুতরাং গণ অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ছিল, তাদের মধ্যে আমাদের আরো নিবিড় সম্পর্ক থাকা উচিত এবং আমাদের পারস্পরিক যে যোগাযোগ সেটি অন্তর্নিহিত থাকা উচিত বলে আমরা মনে করি। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি ছাত্র সংগঠন জুলাই আগস্টে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে, আমরা আশা করব আগামীতেও প্রতিটি ছাত্র সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দের এরকম ভূমিকা আসা উচিত বলে আমরা মনে করি। এবং সরকারের পক্ষ থেকেও আমরা এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সিনিয়র কর্মকর্তা এখানে উপস্থিত আছে। আমরাও আশা করব সরকারের পক্ষ থেকেও শিক্ষার্থীদের মধ্যে যেন নিবিড় সম্পর্ক থাকে, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মধ্যে। সেই বিষয়ে সরকার যেন আরো নিবিড় সম্পর্ক তৈরি করতে, তারা আস্থার পরিবেশ তৈরি করতে পারে, আমরা সেটিও মনে করছি সরকারের একটি দায়িত্ব রয়েছে। গত গণ অভ্যুত্থানের সময় যে সকল ঘটনা ঘটেছে সেগুলো আসলে বিচার প্রক্রিয়াকে আমাদের দ্রুত এগিয়ে নিতে হবে। যদি আমরা এগিয়ে নিতে না পারি তাহলে আমাদের আগামী যে সংকট, বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিটি ছাত্র সংগঠনের আমাদের যে অবস্থান, সেই অবস্থান দুর্বল হবে। আমরা মনে করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের বিচার প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়া উচিত বলে আমরা মনে করি।